জানারে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতে আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতে আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতে আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতে আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি নবীর মেয়ে ফাতেমা কেমন বোরখা পরেছে কেমন পর্দা করেছে আর আমার ঘরের মায়েরা তো পর্দা করে এসেছেন আপনারা নবীর মেয়ে ফাতেমার পর্দা আর আমার মায়েদের পর্দা দুটো পর্দার মধ্যে পার্থক্য মনোযোগ দিয়ে শুনবেন নবীর বেটি বলে দিরে জান্নাতের রানী নয় নবীর বেটি বলে দিরে জান্নাতের রানী নয় এই মর্তবা পেলো ঈমান এই মর্তবা পেলো ঈমান আমলের দ্বারা দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না জীবন কাটে তাবলিগে বাবা জীবন কাটে তাবলিগে বাবা তাহার এক পোশাক পরে যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতে আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতে আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি একটা মাত্র বোরখা নবীর মেয়ে ফাতেমার একটা বোরকা ছিল একটা এই একটা বোরকা পরে নবীর মেয়ে সারা জীবন কাটিয়েছে একটা বোরকা তাও ফ্রেশ নয় চতুর্দিকে তাবলি মারা ছেঁড়া ফাটা সেলাই করা তাবলি মারা বোরখা এরকম একটা বোরখা পরে নবীর মেয়ে সারাটা জীবন কাটিয়ে দিল তথাপিও আম্মাজান ফাতেমা কেমন দেখতে ছিল তিনি লম্বা ছিলেন নাকি তিনি বেঁটে ছিলেন তিনি ফর্সা ছিলেন নাকি তিনি কালো ছিলেন তার স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পরপুরুষ আম্মাজান ফাতেমাকে কোনো দিনের জন্য চোখে দেখেনি আর আমার মায়েদের তো একটা বাড়িতে মনে এক একজন 10টা করে কাপড় জামা তারপরে মায়েরা আমার ঘরের বোনেরা ওরে আল্লাহ বোরকার নাম শুনলি যেন তাদের গায়ে জ্বর আসে মানে মায়ের কাছে বলবে দেখো মা তোমার ওই স্বামীর একটু বোঝাতে পারো না ও বুড়ো জানে কলেজে কি পরে যেতে হয় খালি বলে বোরকা পর আমার বান্ধবীরা জিন্সের প্যান্ট টপ সে কি ফেলাজু কলজের মাথা কি সব বলে না বলে ওই সব পরে যায় আর তোমার বাপ শুধু তোমার স্বামী শুধু বলে বোরকা পরে যাও এই জামানায় বোরকা চলে আহা নবীর মেয়ে ফাতেমাকে অনুসরণ করে দেখো তাকে মডেল তৈরি করো টিভি টেলিভিশনের নায়িকাদের থেকে আম্মাজান ফাতেমাকে যদি তুমি মডেল তৈরি করতে পারো মনে রেখে দিও তোমার জান্নাতের সরদারিনী হবে আম্মাজান ফাতেমা টিভি টেলিভিশনের নায়িকা নয় অর্থাৎ তাদেরকে মডেল না করে আম্মাজান ফাতেমাকে মডেল করো দেখবে তুমি জান্নাত পেয়ে যাবে শেষ কথায় কবি লিখছে শুনবেন নবীর বেটি বলে দিরে জান্নাতের রানী নয় নবীর বেটি বলে দিরে জান্নাতের রানী নয় এই মর্তবা পেলো ঈমান এই মর্তবা পেলো ঈমান আমলের দ্বারা দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না জীবন কাটে তাবলিগে বাবা জীবন কাটে তাবলিগে বাবা তাহার এক পোশাক পরে যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতে আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতে আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি প্রথম নম্বর গেল বোরখা এইবারে আসি স্বামীর খিদমত মা ফাতেমা কেমন বোরখা পরেছে আপনারা বুঝে গেছেন যে তানাকে পৃথিবীর কোনো পরপুরুষ দেখেনি এবার মা ফাতেমা স্বামীকে কেমন সেবা করেছে এখানকার মোটামুটি সব স্বামীর সেবা করে তো হ্যাঁ খুব করে না ভাই ওরে আল্লাহ
খুব ভালো করে না, মাশাআল্লাহ। এই গ্রামের মায়েরা খুব ভালো। আমি দেশেই বললাম যে মায়েরা যেভাবে গজল শুনছে, কাল থেকে মনে হয় স্বামী পায়ে খালি চুমু খাবে, ঠিক না? তো মা ফাতেমা স্বামীকে কেমন খিদমত করে, আর এই গ্রামের মায়েরা বা আমাদের গ্রামের মায়েরা স্বামীর কি ভালোটাই না বাসে। দেখি দুজনের মধ্যে পার্থক্য। কবির ইচ্ছে দেখেন, পিতার কথায় স্বামীর সেবা করত তিনি অবিরাম, পিতার কথায় স্বামীর সেবা করত তিনি অবিরাম, কখনো করেনি কিছু, কখনো করেনি কিছু তারে স্বামীর অপমান। গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামে, গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামে, না খেয়ে দিন রাত কেটে যায়, না খেয়ে দিন রাত কেটে যায়, স্বামীর সেবা করে যদি হতে চাও না রে জান্নাতে, জান্নাতে আম্মা ফাতেমার মতো গনি জয়া তৈয়ারে। কেমন নারী তিনি, কেমন নারী তিনি ছিলেন, কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতে, জান্নাতে আম্মা ফাতেমার মতো গনি জয়া তৈয়ারে। হযরতে আলী ছিলেন গরিব মানুষ, ফাতেমার স্বামী হযরতে আলী তিনি ছিলেন গরিব মানুষ, কাজবাজ নেই, পেটে পাথর বাঁধা সব। ইমামে হাসান ইমামে হোসাইনের পেটে পাথর, মা ফাতেমা হযরতে আলীর পেটে পাথর বাঁধা। 3 দিন 4 দিন হয়ে যায়, ঘরেতে চুলো জ্বলে না। হযরতে আলী কাজবাজ পায় না, বাড়িতে মনটা মলিম করে ফিরে এলো। আম্মাজান ফাতেমার সামনে দাঁড়িয়ে আছে। আম্মাজান ফাতেমা একটা দিনের জন্য স্বামীর চোখে চোখ রেখে বলেনি যে আপনি আমার স্বামী হবার যোগ্য না। কেন না? আপনি নবীর মেয়ে ফাতেমাকে বিয়ে করেছেন, আপনি জান্নাতের রানী ফাতেমাকে বিয়ে করেছেন। ফাতেমাকে একটা শাড়ি কিনে দেবার ক্ষমতা নেই, একবেলা খাওয়া দেবার ক্ষমতা নেই। কেমন স্বামী, কিসের স্বামী আপনি? মা ফাতেমা কোনো দিনের জন্য স্বামীর চোখে চোখ রেখে এমন কথা বলেনি। পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, স্বামীর কাছে গিয়ে মাথা হ্যাট করে কথা বলেছে, স্বামীর শুকরিয়া আদায় করেছে। আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি। কোনোদিন স্বামীকে ব্যথা দেওয়ার মতন কথা বলিনি। আমার মায়েরা পারবে? হ্যাঁ, কাজবাজ যদি না থাকে, আমার ঘরের ভাইদের যদি কাজবাজ না থাকে, বলে ওলাউটা খালি ঘুরবে আর খাবে। হ্যাঁ, ওর মাথায় মুগুর মারতে পারিস, খালি ঘুরবে আর খাবে। রাগ করবেন না আপনারা। কত ছেলেরা আছে যারা রাজমিস্ত্রি কাজ করে, হাত পা ধুয়ে সন্ধ্যেবেলা যখন হাত পা ধোবে, ধোয়ার পর হাত পাতলে ঠিকাদার তাকে 500 টাকা দেবে। এই সামনে রমজান মাস কি ঈদ আসবে, এখন ওই রাজমিস্ত্রিটা কি হয়েছে, ওর মনের মধ্যেও তো বউয়ের ভালোবাসা থাকে। ও মনে মনে করছে 500 টাকা পেয়েছি, বউয়ের অনেকদিন কিছু দেওয়া হয় না, একটা শাড়ি কিনে নিয়ে যায়। তা বউয়ের জন্য একটা গিফট, একটা শাড়ি কিনেছে 500 টাকা দিয়ে। সাইকেল চালিয়ে চালিয়ে বাড়ি গিয়ে একদম সাইকেলটাকে রেখে ডাকছে, এই ফাতেমা, ফাতেমা। আর আমাদের ঘরের ফাতেমা টেম্পার সবসময় 5G স্পিড ওপরে। বলে ওইরকম করে দেখতেছো কেন, ভূতি ধরেছ তোমার? হ্যাঁ, ওইরকম করে দেখতেছো কেন? বলে বলে বাইরে আসি গিরায়। কি হয়েছে বলো? বলে এই তোর জন্য একটা শাড়ি কিনে এনেছি। আর আমাদের ঘরের বউদেরকে যদি গিফট করা হয় খুব খুশি হয়, তাই না? তা বলে আমার গিফটের সময় আমার জন্য শাড়ি এনেছে, দাও দেখি কেন শাড়ি এনেছো। শাড়িটা নিল, ভালো করে উল্টে পাল্টে দেখার পর চোখ দুটো রসগোল্লার মতন করে স্বামী দিক তাকে বলে, তুই মানুষের বাচ্চা? কেন, কি হয়েছে? বলে এটা শাড়ি মানুষই পরে, তোমার মরা বাপের দিব্যি কত লেছে বলো। বলে দেখ আল্লাহর কি রে, 500 টাকার কাজ করেছি, বিড়ি খাবার টাকা পকেটে রাখিনি, সপ্তাহের জন্য শাড়ি এনেছি। তখন বউ বলছে, বলে আমার বাপ মা যে তোমার মতন জানোয়ারের সঙ্গে কি করে বিয়ে ছিল আমি জানিনি। কেন, কি হয়েছে বলবি তো? বলে অমুক পাড়ার অমুকের বউ কত দামি দামি শাড়ি পরে, চোখে 40 হয়েছে, টের পাও না? হ্যাঁ, তোমার ছোট ভাইয়ের বউরে ছোট ভাই কত দামি দামি শাড়ি দেয়, এটা ওইরকম স্বামী হতে পারো না? 500 টাকা শাড়ি কিনে দরদ দেখাচ্ছে, বউরে ভালোবাসো, দূর হয়ে যাও। গালাগালি ওই শুরু করে দিল। গালাগালি দিতে দিতে শেষ পর্যন্ত বলে, আজ থেকে তোমারও তালাক, তোমার শাড়িরও তালাক। আহা, আম্মাজান ফাতেমা কোনো দিনের জন্য স্বামীর কাছে গিয়ে মাথা তুলে কথা বলেনি, আস্তে আস্তে কথা বলেছে, স্বামীর শুকরিয়া আদায় করেছে, তাই তো তিনি জান্নাতের রানী হয়েছে। আমার ঘরের মায়েরা পরিবর্তন হয়ে যান মা। স্বামী আপনার জন্য জান্নাত। স্বামীর সেবা যদি আপনি না করেন কোনোদিন আপনি জান্নাত পেতে পারেন না। স্বামীর পায়ের তলে আপনার জান্নাত, সেই স্বামীকে আগে সেবা করতে হবে। কবি লিখছে দেখেন, পিতার কথায় স্বামীর সেবা করত তিনি অবিরাম, পিতার কথায় স্বামীর সেবা করত তিনি অবিরাম, কখনো করেন কিছু, কখনো করেন কিছু তরে স্বামীর অপমান। গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামে, গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামে, না খেয়ে দিন
রাত কেটে যায় খেয়ে দিন রাত কেটে যায় স্বামীর সেবা করে যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো গনি যে তৈয়ারে কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো গনি যে তৈয়ারে। শেষ কথা, ইমামে হাসান ইমামে হুসাইন দরওয়াজার সামনে দাঁড়িয়ে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়ি হলো, এই ফাতেমা দরজা খোলো। দরজা খুলে গেল, সামনে দাঁড়িয়ে আছে হাসান আর হুসাইন, দুই লাল চোখ দুটো ছলছল করে পানি গড়াচ্ছে। নবী পাক বলছে, এই কলিজার টুকরা তোরা কাঁদছিস কেন বাবা, কি হয়েছে? বলে নানা তোমার কাছে বিচার দেব। কার বিচার দিবি? তোমার মেয়ে ফাতেমার বিচার দেব। কেন, আমার মেয়ে ফাতেমা কি করেছে? বলে নানা জান তোমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলেছে। আল্লাহ রাসূল বলছে আমার মেয়ে ফাতেমা মিথ্যা বলে না, কি হয়েছে বল? বলে নানা আজকে 3টে দিন হয়ে গেল তোমার মেয়ে ফাতেমার কাছে যাই, মা ক্ষুধা পেয়েছে খাবার দাও। তোমার মেয়ে ফাতেমা চুলো চালিয়ে হাঁড়ি বসিয়ে তাতে পানি গরম করে আর আমাদের বলে এই দেখ বাবা রান্না হচ্ছে তোরা গিয়ে ঘুমা, রান্না হলে ডেকে খাওয়াবো। নানা পানি গরম করে 3 দিন কাটিয়ে দিল, আমাদের পেটে একটা দানা পর্যন্ত দিল না। আজকে যদি তোমার হাসান হুসাইনকে খাবার না দাও, তোমার হাসান হুসাইনের মরা মুখ তোমাকে দেখতে হবে। আল্লাহ রাসূল এই কথা শুনে হাউ 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 করে কাঁদতে কাঁদতে যে পিরান পড়েছিল এই পিরানটা আস্তে আস্তে তুলেছে। আল্লাহ রাসূল এই পিরানটাই পেট পর্যন্ত তুলেছে। বলে তোরা কি দেখতে পাচ্ছিস বাবা? বলে নানা তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বলেছিল, ও হাসান ও হুসাইন তোরা তো 3 দিন খাসনি বাবা, আমি তোর নানা আজকের 5টা দিন হয়ে গেল পানি ছাড়া আমার পেটে আর কিচ্ছু পড়েনি বাবা, আমার ঘরেও কোনো খাবার নেই, আমি আজকের 5 দিন না খেয়ে আছি বাবা। আহা, তারপরে কোনোদিন তারা আল্লাহ শুকরিয়া আদায় করতে ভুলেনি, নামাজ কাজা করেনি, কোনো দিনের জন্য আজকে তারা আল্লাহ ভোলা হয়ে যায়নি। পেটে খাবার নেই, নামাজ পড়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করেছে, তাই তারা দুনিয়ার বুকে থেকে জান্নাত সার্টিফিকেট তারা পেয়েছে। শেষ কথায় কবি লিখছে, হাসান হোসেন বলছে নানা করো তোমাদের বিচার, হাসান হোসেন বলছে নানা করো তোমাদের বিচার, তোমার আদরের ফাতেমা তোমার আদরের ফাতেমা দেয় না গো মোদের খাবার, কেঁদে কেঁদে ফাতেমা বলছে আব্বা শোনো না, কেঁদে কেঁদে ফাতেমা বলছে আব্বা শোনো না, পানি ছাড়া আমার ঘরে পানি ছাড়া আমার ঘরে আর তো কিছুই পাবে না, যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো গনি যে তৈয়ারে, যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো গনি যে তৈয়ারে। কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে, যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো গনি যে তৈয়ারে, যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো গনি যে তৈয়ারে। বাচ্চারা চলো আলিফোন বাটা গাই, সবাই মিলে গাইবো, দেখি আলিফোন বা ফোন বা ফোন বা ফোন বা। আমি যেটা বলবো ওটাই রিপিট করবে, প্রথম তোমাদের শিখিয়ে নেবো তারপর আমি গাইবো, ওকে? চলো চলো আলিফোন বা ফোন বা ফোন বা তা উনসা 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 জীবন হা উনখা 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 দালুন 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 যা উনসে 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 শিনুন সাদুন 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 জাউন আইন আইন আইনুন ফানুন 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 কাফুন কাফুন লামুন মিমুন 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 নুনুন হানুন 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 ওয়াবুন ইয়াবুন 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 হাদি হুরুফুল হিজাব হাদি হুরুফুল হিজাব আলিফুন লাফুন লাফুন সাউন জিবুন হাউন খাউন খাউন কালুন গালুন জালুন সাইন সাইনুন সাদুন 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 জাউন আইনুন আইনুন ফানুন ফাফুন কাফুন লামুন 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 হানুন হাবুন ইয়াবুন হাদি হুরুফুল হিজাব বলো আলি বলো আলি বলো আবুন সাউন জিবুন হাউন খাউন গালুন 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 জাউন সাইন সাইনুন সাদুন 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 জাউন আইনুন আইনুন ফানুন ফাফুন কাফুন লামুন লামুন
نون ها ون يا هذه حروف الهجاء هذه حروف الهجاء ألف أرنب يجري يلعب يأكل جزرا جيرا يتعب بط نط الضيق من خلق كاء تاج فوق الراس فيه الدم وفيه الماس ماء ثعلب صعد دجاجة وقت الحاجة ألف باء فاء جيم حاء خاء غال زاء سين شين صاد صاد ظاء عين فاء قاف كاف لام نون ها يا هذه حروف الهجاء ألف أرنب يجري يلعب يأكل جزرا جيلا يتعب بط نط الضيق من خلق كاء تاج فوق الراس فيه الدم وفيه الماس ماء ثعلب صعد دجاجة وقت الحاجة ألف باء فاء جيم حاء خاء غال زاء سين شين صاد ظاء عين فاء قاف كاف لام نون ها يا هذه حروف الهجاء هذه حروف الهجاء هذه حروف الهجاء নারে তাকবীর আরেকটা ছোট্ট করে গাই বাবা যাবে ইনশাআল্লাহ এই গজলটা গাওয়ার পর ফিলিস্তিনকে নিয়ে গজল বলবো তোমরা 30 মিনিট থাকবে তো সবাই যদি না থাকো আমি আর কোনোদিন আসবো না তোমাদের গ্রামে এই শেষ কি মোটা ভাই কি বলো যদি 30 মিনিট থাকো 12:30 পর্যন্ত থাকতে হবে ইনশাআল্লাহ আর আগামী রবিবার থেকে রোজা আমরা সকলে আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের সুস্থ রাখুক এক মাস রোজা রাখার মতো আল্লাহ পাক তৌফিক আমাদের দান করুক সে রমজানকে নিয়ে গজল একটা গাইবো ঠিক আছে ইনশাআল্লাহ তার আগে চলো তোমাদেরকে নিয়ে এক আওয়াজে গাই সবাই মিলে গাইবে তো বলো মদিনা 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 বলো মদিনা সবাই এটাই বলতে হবে শুধু বলো মদিনা মদিনা এটাই বলতে হবে ঠিক আছে ভালো লাগবে এক্ষুনি মাহফিল আবার জমে যাবে সবাই বলো মদিনা 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 বলো মদিনা 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 বলো মদিনা 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 বলো मदीना 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 कले में का तसव्वुर रखया लतोद से जान कले में का तसव्वुर रखया लतोद से जान मेरी रसूल मोहम्मद मेरी रसूल मोहम्मद मेरा जो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना आवाज দেয় না তো দেয় না কেউ দেয় না এ বই আর আছে কোচি আমি এই গজলের বই 120 করে নিয়ে আসি কিন্তু আমার কাছে আর গজলের বই নেই যার কারণে দিদি ভাইগুলো চাইছিল কিন্তু আমার কাছে গজলের বই নেই খুব বেশি হলে 10টা মতো আছে হয়তো সবাইকে দেওয়া সম্ভব নয় তো বই আমি আর একটা দেবো যদি এইটাই আমার তোমাদের নিয়ে শেষ গজল আর একটা বই দেবো যদি একটু ভালো করে আওয়াজ দাও হবে কি ইনশাআল্লাহ দেবে বলো মদিনা 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 আসলে এদের ঘুষ না দিলে আওয়াজ দেবে না যে বলেছে বই তো আওয়াজ এমনি বেরিয়ে গেছে এরা সব ঘুষ খাবে শুধু এরা ঘুষ না দিলে হবে না নাকি ঘুষ না দিলে হবে না জোরে হোক বলো মদিনা 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 বলো মদিনা 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 বলো মদিনা 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 বলো মদিনা 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 মেরা দিল तड़प रहा है मेरा चेहरा जहां से मेरा धीरा 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 है मेरा चेहरा जहां से किताबा 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 वही मिलेंगे चले चलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 मेरा दिल तड़प रहा है मेरा चेहरा जहां से मेरा
चलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 मेरा दिलदार रुक रहा है मेरा चल रहा है सीना मेरा दिलदार रुक रहा है मेरा चल रहा है सीना मेरा दिलदार रुक रहा है चल रहा है सीना किताब वही मिलेंगे मुझे चलो मदीना किताब वही मिलेंगे मुझे चलो मदीना मेरा दिलदार रुक रहा है चल रहा है सीना मेरा दिलदार रुक रहा है चल रहा है सीना किताब वही मिलेंगे मुझे चलो मदीना किताब वही मिलेंगे मुझे चलो मदीना नहीं मालूम सतो जागे गरीब हुई हीरा हीरा मालूम सतो जागे गरीब हुई हीरा हीरा इश्क़ मुझको ले चले तू जाने मदीना हीरा इश्क़ मुझको ले चले तू जाने मदीना पक्के जाने वाले बरिया से पक्के जाने वाले चक्कर बरिया से मेरा पेड़ साएगा गाना शाहे यारब से मेरा पेड़ साएगा गाना शाहे यारब से मेरा के शाहे आलम गाना के शाहे आलम जो गम जो मेरा दोनों जहां में इसका कायाब ही सहारा हालात पुरआलम से सिस्टम को सन रहा है हालात पुरआलम से सिस्टम को सन रहा है कांपते लबों से फरियादें कर रहा है कांपते लबों से फरियादें कर रहा है एक बार तो दिखा दो सारे से मदीना इस बार तो दिखा दो सारे से मदीना शक्माना लोहा का बने तो घड़ी का शक्माना लोहा का बने तो घड़ी का सोरे सलाम के गुलाम हो सलाम के गुलाम हो मेरा दिल तड़प रहा है मेरा चल रहा किसी मेरा तड़प रहा है मेरा चल रहा किसी मुझे चलो मदीना 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 बोलो 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 मदीना 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 बोला बोला लो ना नारे तकबीर नारे रिसाला ভালো লাগছে গজল না আমি বুঝতে পেরেছি তোদের এবারে খিদে লেগেছে কেন বলতো প্রথমবারে যা আওয়াজ দিয়েছি যদি আমি ইউটিউবে এক্ষুনি চালাই আর শেষবারের যে আওয়াজ একদম ওর থেকে 99 ভাগ কম হয়েছে কত ভাগ বলেছি এক ভাগ